হরে কৃষ্ণ। পরম আনন্দ যে আমরা এমন সুন্দর মানব দেহ পেয়েছি, যে মানব দেহের মূল কথাই হলো হরি ভজন। কারণ হরি ভজন ছাড়া মানব জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা কখনোই সম্ভব নয়। এই প্রসঙ্গে শ্রীল নরোত্তম দাস ঠাকুর তিনি আমাদের ভজন জীবনে কি করণীয় নয়, সেই প্রসঙ্গে তিনি সুন্দর সুন্দর কথা বলেছেন। বলে কিরকম সুন্দর কথা? ওনার কথাটাই হচ্ছে, ভজন করতে এসেছি এটা ঠিক, ভজন করতে হবে এটাও ঠিক। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপন মানো, নরতনু ভজনের মূল। এখন নরতনু যদি ভজনের মূল হয়ে থাকে, ভজন করতে হবে। এই ভজন যে করব আমরা, কিন্তু ভজন হচ্ছে না। ভজন করতে বসলে যত রকমের দুশ্চিন্তা, দুর্ভাবনা, টেনশন মনের মধ্যে চলে আসে, যত রকমের উদ্ভট ভাবনা মনের মধ্যে চলে আসে। ফলে কি হচ্ছে, যে মানব জীবনের সার্থকতা হলো গোবিন্দ ভজন। ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ মূঢ়মতে। ভজন ভজন ভজন, কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর। কিন্তু হব কি করে? ভজন করতে বসলেই, জপের মালা হাতে নিয়ে বসলেই যত রাজ্যের ঘুম, যত রাজ্যের দুশ্চিন্তা, যত রাজ্যের টেনশন, হাই ওঠা। মানে আমাকে যেন যেভাবে হোক মালা ধরতে যতক্ষণ না লাগে, মালা ধরে বসে থাকাটা বেশিক্ষণ লাগে না। মালা হাতে আছে, কিন্তু আমি মালার মধ্যে নেই। কোথায় মন চলে গেছে, কোথায় কান চলে গেছে, কোথায় চোখ চলে গেছে, আর মালা যেখানে সেখানেই রয়েছে। হয়তো মালা করতে বসেছি, কেউ চলে এসছে, অমনি শুরু হয়ে যায় যত রাজ্যের কথা। ব্যাস, মালা কিন্তু দাঁড়িয়ে পড়ল। হাতে মালা, গুটির মধ্যে হাত, কিন্তু গুটি 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 চুপ। গুটি বুঝে গেছে এবার আমার ছুটি, কারণ তার তার ভাবের লোক চলে এসছে। অমনি সেই যেন মনে হচ্ছে ভোর সকালবেলার জল, কলের জল ঝরঝর ঝরঝর করতে পড়া যেমন শুরু হয়, তেমনি এমন গল্প শুরু করে দেয় যে মালা হাতে রয়েছে, কিন্তু মালা জপ বন্ধ হয়ে গেছে। এগুলো হয়ে যায়। কাছের লোক, আপনজন কাউকে পেলে না, তখন ব্যাস। তাহলে কি হচ্ছে, এগুলো ভজনের অন্তরায়। অন্তরায় মানে বাধা। এই বাধা যতক্ষণ সবসময় কি ওই তোমাকে ধাক্কা দিচ্ছে, হ্যাঁ, তোমাকে কিছু দিয়ে আটকে রাখছে, ওটা বাধা নয়। অনেক সময় আছে আমাদের অন্তরে, যেগুলোকে আমি বুঝতে পারছি না, কিন্তু বাধার সৃষ্টি করছে। ভজন করতে বসলে ঘুম এসে যাচ্ছে, বাধা। ভজন করতে বসলে যত রাজ্যে চিন্তা চলে আসছে, বাধা। ভজন করতে বসলে যত রকমের ওই টেনশন চলে আসছে, বাধা। তো এই বাধা যতক্ষণ না অতিক্রম হচ্ছে, ততক্ষণ ভজন হবে না সাধা। তাহলে কি করতে হবে?
এখন ঘটনাক্রমে আমি যে বইটা ধরলাম, অজান্তেই মহাপ্রভুর ইচ্ছাতেই তার নাম প্রেম ভক্তি চন্দ্রিকা, হঠাৎ করে বইটা এরম বার করতে গিয়ে পেয়ে গেলাম। এখানে নরোত্তম দাস ঠাকুর তুললেন আসল কথা, তোমার ভজনে মন বসছে না কেন, অন্য কথায় কেন মন বসছে? আন কথা আন ব্যথা নাহি যেন যান তথা, তোমারও সতত স্মৃতি মাঝে কেন হচ্ছে না বলো? কেন তুমি মনটাকে টিকাতে পারছো না? তার কারণ হচ্ছে, প্রভু বলছেন এবং নরোত্তম দাস ঠাকুর মুখে মহাপ্রভুই বলছেন, শোনো, জীবনটাকে যদি এগিয়ে নিয়ে চলতে চাও, তোমরা সংসারী মানুষ কিংবা সংসার ত্যাগী মানুষ যেই হও, তাহলে আমার এই কথাটা মনে রেখো, না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, সদাচিন্ত গোবিন্দ চরণ, সকল বিপত্তি যায়, মহানন্দ সুখ পায়, প্রেমভক্তি পরম কারণ। অসৎ চেষ্টা ত্যাগ। বলে অসৎ চেষ্টা কোনটা? বলল যা ক্ষণভঙ্গুর, যে ক্ষণস্থায়ী, যা ভগবত ভজন সেবা বিরুদ্ধ যে কোনো চেষ্টা, তার নাম অসৎ চেষ্টা। বলে তাহলে তো আমরা সংসারী মানুষ চলবো কি করে? কারণ আমরা তো মানে সাধু সন্ন্যাসী নই যে সংসার চালানোর জন্য ঘরে ঘরে ভিক্ষা করব, সম্ভব? তাহলে আমাকে চাকরি করতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, কোনো না কোনো কর্ম করে খেতে হবে। তাহলে সেই যখন চেষ্টা করব, সবই তো ক্ষণভঙ্গুর চেষ্টা। সংসারের জন্য করছি, সংসার তো ক্ষণস্থায়ী, কাতব কান্তা কস্তে পুত্রা, 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মন কেউ কারণ নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। তাহলে কী লাভটা হচ্ছে? সবই তো ক্ষণস্থায়ী, আমিও পড়ে থাকবো, হ্যাঁ, বা আমার দেহ পড়ে থাকবো, আমি চলে যাব, আর আমি যখন চলে যাব সংসার পড়ে থাকবে, কেউ সঙ্গে যাবে না আর কেউ সঙ্গে থাকবে না। তাহলে কি হবে? তখন বলছেন, শোনো, যেদিন তোমার জীবনটা হবে গোবিন্দের, যেদিন তোমার সংসারটা হবে গোবিন্দের, যেদিন তুমি যা কিছু করছো গোবিন্দের জন্যই করছো, এই রকম যদি কোনো সৎ কর্ম করা যায়, তৎ কর্ম হরিতে সংযত, যে কর্মটি করলে হরি সন্তুষ্ট হবেন, তাহলে সেই কর্মের দ্বারা কোনো দোষ স্পর্শে পড়বে না, সেটা অসৎ চেষ্টা হবে না। আচ্ছা, এগুলো আমি বলছি না, গ্রন্থে বলা আছে, খুলে দেখো। এখন অসৎ চেষ্টার দ্বারা জীবনটা কীরকম, তার দুটো উদাহরণ দেওয়া যেতে পারে। একটি উদাহরণ হচ্ছে, হরি অসন্তুষ্ট হবে এমন কোনো কর্ম করা, যেমন মাছ ব্যবসা, কথাই বলছি, ওটা তো ব্যবসা। কাটাকাটি, বুঝতে পারছো, কাটাকাটি ওটাও ব্যবসা। সে বলে এটা আমার কর্ম, এটাতে আমি সংসার চালাচ্ছি। বলে হ্যাঁ কর্ম, কিন্তু এইগুলো সঠিক কর্ম নয়। দস্যু রত্নাকর লুণ্ঠন করত, চুরি করত। নারদমুনি বললেন, তোমার বাড়িতে জিজ্ঞেস করো তোমার পাপের ভাগী হবে কি না। কেউ নিল না। বলো, তুমি কোত্থেকে কী করবে সেটা আমার দেখার দায়িত্ব নয়, তুমি সংসার চালাবে এটাই আমরা জানবো। নারদমুনি বললেন, ভুল করছো, অন্যের ক্ষতি করে নিজের কখনো সুখ আনা যায় না। তুমি চুরি করছো, সংসার চালাচ্ছ, যার চুরি করছো তার ক্ষতি হচ্ছে না? তুমি ডাকাতি করছো, তোমার সংসার চলছে, যার ডাকাতি করছে তার ক্ষতি হচ্ছে না? এই তো তুমি বড় অন্যায় করছো। হ্যাঁ, যে খুন করছে বলে আমার খুন করা ব্যবসা, কথাই বলছি, এটা আমার রোজগার। তা তুমি খুন করছো, যার খুন করছে তার ক্ষতি হচ্ছে, তার পরিবারে ক্ষতি হচ্ছে, ওই খুনের টাকায় তুমি সুখী হতে পারবে? কথাই বলছি। এগুলো অসৎ চেষ্টা, অসৎ বুদ্ধি তার মধ্যে পড়ছে, যার জন্য বেদকে নারদমুনি বললেন চৈতন্য চরিতামৃতে যে তুমি সব ছাড়ো, ভগবানকে ডাকো, ভগবান তোমাকে দেখবেন। পরে বেদ সব
বেদের কাজটা স্বীকার করা ছেড়ে দিয়েছিল, ভগবানের ভজন করেছিল, পরবর্তী জীবন সুখের হয়েছিল। দস্যু রত্নাকর ছেড়ে দিল, মহর্ষি বাল্মীকিতে পরিণত হলো। এই জন্য যত অসৎ চেষ্টা, যেমন ধরো আমি একজন ডাক্তার, আমি জানি এই রুগীটাকে দেখে আমি বুঝতে পারছি, আমি এমনি বলছি, হ্যাঁ, অসৎ কাকে বলে, রুগীটাকে দেখে আমি বুঝতে পেরে যাব যে বুঝতে পেরে গেছি যে রুগীটা এই হয়েছে, আমি ধরে ফেলেছি। আচ্ছা, আমার যে ফিস আমি নিয়েছি, না তোমাকে এই রিপোর্ট করাতে হবে আমি কিন্তু প্র্যাকটিক্যাল জানি, ওইখানে করালে হবে না, এখানে করাতে হবে, আমি যেখানে বলবো সেখানে এই রিপোর্টগুলো করিয়ে নিয়ে আসো, তারপর আমি ওষুধ দেবো। অথচ সেই ডাক্তার ভালো করে জানে যে ও বুঝতে পেরেছে রোগটা কী, কিন্তু রিপোর্টগুলো আনারও কত টাকা গেল, সেখান থেকে কমিশন তার কাছে ঢুকলো, সে এবার এই যে তুমি সামান্য তোমার স্বার্থ সিদ্ধির জন্য এই যে একটা অসৎ পথ অবলম্বন করলে ঠিক করলে, ওইটা ঠিক ছিল যে আমার ভিজিট এত টাকা, যাই না, তুমি বুঝে ফেলার পর যখন ঘুরালে ওর যে টাকাটা 9-6 হলো, তোমার টাকা 9-6 হবে না, হচ্ছে, আমি জানি, মিলে দেখে না, এইগুলো অন্যায়, বুঝেছ? নচেৎ যার কর্ম করে সে খাবে। মুদির দোকানি, তার একটা তো লিমিট থাকবে যে এই দামে কিনেছি, এই দামে ঠিক আছে, ও যদি তার 4 ডবল লোভ করতে যায় তখনই তাকে দোষ স্পর্শ করবে কি না? সবাই তো বলবে যে না এটা অন্যায়, এটা তুমি ঠিক দাম নাও, কিন্তু তুমি তো ডাকাতি করছো, বলে কি না? ডাকাতি কি শুধু ওই ডাকাত নয়, এটাও ডাকাতি, বলে না ডাক্তার ডাকাতি করছে, বলে কি না? এইগুলোকে আমার উপলব্ধি করতে পারছি না। এই পয়সার সুখটা দুঃখদায়ক। এই অসৎ চেষ্টা মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে পথকে অবলম্বন করা, যে কোনো পথ ভয়ঙ্কর। আজকে সোনার যারা কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, সবার কথা বলছি না, যদি কেউ থেকে থাকে, তুমি সোনার কাজ করতে গেলে তোমার যেটুকুনি প্রাপ্য মালিক দিল বলে কয়ে, ঠিক আছে, তোমার প্রাপ্য মালিক দেবে, মালিককে না বলে নেওয়াটা তোমার প্রাপ্য নয় কিন্তু, তাই তো? আমার এটা মালিক জানে যে এটা ওর ন্যায় নিজ্ঞা, হ্যাঁ, আর এটা হচ্ছে মালিক দিল, কথাই বলছি, নিল, আর মালিককে না বলে নেওয়া, এই নিতে 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 1 দিন 2 দিন 3 দিন, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন, মালিক ধরবে তোমাকে, নয় জেলে পুরবে না ছাঁটাই করবে, তার যদি ক্যাপাসিটি পাওয়া থেকে জেলে পুরে দেবে, আমি জানি এসব, তখন তুমি কাঁদবে, তাই তো? তাহলে আমার দরকার আছে, আমার যেটা প্রাপ্য, আমার কর্মের দ্বারা আমি যেটা প্রাপ্য, কি বলো, তার জোর আলাদা। আপনি আমার প্রাপ্য কেন দেবেন না? তুমি বলতে পারবে কি না যে আপনি আমার প্রাপ্য কেন দেবেন না? আর তুমি যদি প্রাপ্যর বাইরে নাও, তুমি বলতে পারো মালিকের সামনে যে আমি বেশ করেছি, নিয়েছি, বলে তোর বাবার সম্পত্তি, কথা বলছে, বলবে না তোর বাবার সম্পত্তি তুই নিয়েছি, তোর যেটুকু সেটুকুনি নেই। আমি মজা করে বলছি, এইগুলো আমরা কেউ বোঝার চেষ্টা করছি না, যার জন্যে গোড়ায় কলম। এগুলোকে অসৎ চেষ্টা না করি, অসৎ চেষ্টা লাভ হবে না। আর একটা অসৎ চেষ্টা কি বললেন, ভগবানের জন্য সব করো, কিন্তু ভগবানের জন্য করতে গিয়ে যেন নিজের লোভটা চরিতার্থ না করে ফেলো। বাজারে গেছি, হ্যাঁ, আমার এই ভালো লাগে, নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে খাচ্ছি, ওটা কি ভালো? আর এই ভগবান ভালোবাসেন, ভগবানের ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, দুটো কি এক? তাহলে ভগবানকে সামনে রেখে আমি নিজে লোক চরিতার্থ করছি। আমি রোজগারটা করছি ভগবানের সেবার জন্য, তাহলে ভগবানের সুখের জন্য যা যা করছি করো। দেখা যাচ্ছে যে ভগবানের সুখকে সামনে রেখে আমারও দিব্যি, হ্যাঁ, আমারও মার্বেল পাথরে ঘর হচ্ছে, আমারও এসি লাগানো হচ্ছে, আমারও সবই হচ্ছে। এই যখনই আমার হবে না, তখন সেটা ভজন হবে, আরাম হবে। ভজনশীল ব্যক্তি, প্রভুপাদ তিনকুরি গোস্বামী কখনো দেখেছে মার্বেলের পাথরে, বা তখনকার দিনে যত আয়েস আরাম, তার তো ধনী ধনী শিষ্য ছিল,
এগুলো তো পরে হয়েছে, উনি তো কুঁড়ে ঘরে থাকতেন। শিষ্যরা বলছেন যে বাবা আমাদের ঘরে আসতেন না, পরবর্তীকালে গিরিদের ঘরে ঢুকতেন না। তাহলে এর ভজন আমাকে দিয়ে বিচার করতে যেও না, বিচার করে 3 কোটি বাবাকে দিয়ে যারা ভজন করবে। আমরা তো গৃহস্থের মতন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভজনশীল ব্যক্তি আলাদা, সে এইসব না করি অসৎ চেষ্টা। মানে তুমি অসৎ চেষ্টা মানে কি বলছেন, যে তুমি নিজের সুখের দিকে তাকিও না। গোবিন্দের ঘর হোক, বাড়ি হোক, সব হোক, আমার জন্য যতটুকুনি দরকার, হ্যাঁ, আমার তো মার্বেল পাথরের দরকার নেই, যারা ভজন করবে, হ্যাঁ, আমার দরকার নেই, আমার সিমেন্টের ঘর হলে ভালো। প্রভুপাদ নিশীথ গোস্বামী ভগবানের জন্য সব করেন, নিজের জন্য দরকার নেই। বিনোদ বাবাকে আমি দেখেছি, তার ঘরটা কি সামান্য সিমেন্ট, অত 100 কোটি টাকার কথা বলছে। এটা হচ্ছে ভজনশীল জগতের কথা বলছি। সেই জন্য মাথায় ঢুকিয়ে নাও, ভগবানের সেবা ব্যতীত এবং সৎকর্ম বলতে যা বোঝায়, যেটা বোঝালাম, তার বাইরে তুমি যা করবে তার নাম অসৎকর্ম। এই অসৎ চেষ্টা ত্যাগ করতে হবে। নিজের সুখের জন্য যে চেষ্টা ত্যাগ করো, ভগবত সুখের জন্য যা তা করো, এটা নরোত্তম দাস ঠাকুর বললেন। আর তার সঙ্গে সঙ্গে কি, লাভ পূজা প্রতিষ্ঠা। এই লাভ পূজা প্রতিষ্ঠার দিকে যেও না, প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, এটা বড় ক্ষতিকারক। আর কি করতে হবে, সদা চিন্ত গোবিন্দ চরণ, সবসময় ভগবান। এগুলো কিন্তু লক্ষণ ভজনে, বিলক্ষণ তোমাকে এই লক্ষণগুলো মানতে হবে। না করি অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, মানে আমরা সবসময় লাভের দিক দিচ্ছি, হ্যাঁ, সবসময় যেখানে যাব যাই করবো, আমার লাভ কি, আমি যখনই যাব আমার লাভ কি, যেটা ব্যবসায় হয় না, কাজে হয় না, যে ওখানে যাবো আগে আমার লাভটা দেখবো, হ্যাঁ, ভজনেই লাভ নয়। না করি অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ, সবসময় যার ভগবানের চিন্তন হচ্ছে। কে সে আমার ওই পেয়ারা বাগানে পেয়ারা নিয়ে যাবে, কে সে ওই আমার ওটা কি করবে, এই নিয়ে যারা চিন্তন করে তা হবে না। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভোজন রাধাকৃষ্ণের চরণ অরবিন্দে। সবসময় ভগবানের চিন্তা করে কি হবে। 3টে কথা বললাম, কি, অসৎ চেষ্টা ত্যাগ করতে হবে, যা বোঝায় অসৎ চেষ্টা বলতে, আমি তো আমার মতো কিছুটা বোঝালাম। ভজন যদি করতে চাও, যদি ঘুমাতে চাও তাহলে এগুলো ছাড়ো, হ্যাঁ, ভজন করতে গেলে এগুলো ধরো। লাভ পূজা প্রতিষ্ঠা, এর দিকে তাকাবে না, প্রতিষ্ঠা না, প্রতিষ্ঠার ভয়ে প্রভু পুরী যান পলায়। প্রতিষ্ঠা মানে কি, আমাকে সবাই সম্মান করবে, মান দেবে, হ্যাঁ, আমার একটা বিশেষ স্থান থাকবে, আমাকে কেন নিমন্ত্রণ করলো না, হ্যাঁ, সবাইকে পাশাপাশি সবাইকে বলে গেল, আমায় কেন বললো না, আমি যাবো না, এইগুলো এইসব হলো ভজন। এই নিয়ে সে ডুবে থাকবে, তো ভজন করবে কখন, তাই না, এই নিয়ে মেতে থাকবে না। ভজন নেই কি, কে বললো না বললো, নিন্দা শুধু সমতুল্য, কে নিন্দা করলো, কে প্রশংসা করলো, ও আমার দেখে লাভ নেই, অত সময়ই নেই। বোঝা গেল, সদা চিন্ত গোবিন্দ চরণ, সবসময় ভগবানের চিন্তা করবে। বলে তাতে কি লাভ, এইবার লাভ, ভগবান তো একটু তোমাকে, তোমার ভালো চিন্তা করবে। তখন বলছেন তুমি লাভে চিন্তা করবে না, ভগবান চিন্তা করবে তোমার কথা। বলো, তুমি পিতামাতা গুরুজনদের পাড়ার সবার সেবা করছো, তুমি তাদের জন্য কিছু চাইছো না, কিন্তু তারা ভাববে না গো, হ্যাঁ, এই ছেলেটা আমাদের জন্য এত কিছু করেছে, ওর জন্য কিছু একটা আমাদের ভাবা উচিত, বলবে কি না? যখন তুমি নিঃস্বার্থভাবে সবার জন্য করবে না সেবা, তখন তারা তোমার জন্য ভাববে। তুমি তোমার জন্য ভাবছো না, তারা তোমার জন্য ভাবছে। এই ভগবানের ক্ষেত্রে তাই, যখন তুমি সব ছেড়ে ভগবানের কথা ভাববে, ভগবানের শুরু হয়ে যাবে তোমার কথা ভাবা, ওর জন্য আমি কি করতে পারি। মদভক্ত বিনোদার্থন কর্মী বিবিধা ক্রিয়া, সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল হতে পারি, ক্ষীর চুরি করে ক্ষীরচরে গোপীনাথ হতে পারি, অগ্রদেবের গোবিন্দ গোচরে পিণ্ডদান করতে পারি, সব পারি। ভগবান বলছেন ও আমার জন্য এত কিছু করছে, সদাই আমার চিন্তা করছে, অসৎ পথ ত্যাগ করেছে, লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ করেছে, আমি কি করব বলো। এই তখন বলেন, সকল বিপত্তি যায়, মহানন্দ সুখ পায়, সমস্ত প্রকারের বিপদ তোমার দূর হয়ে যাবে। এই 3টাকে করতে হবে, অসৎ চেষ্টা ত্যাগ, লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ, সদা গোবিন্দ চিন্তন। যে করবে 3টে, তার যত বিপদ, সকল বিপত্তি যায়। নরোত্তম দাস ঠাকুর বলছেন মহানন্দ সুখ পায়, সুখ আসবে। কি সুখ বলেন, মহানন্দ সুখ। আর শুধু আনন্দ নয়, মহানন্দ।
এই ভক্তি পরম কারণ, প্রেম ভক্তি পর, এই যে ভক্তিটা, যেটা শুদ্ধ প্রেম ভক্তি, এইটাই হচ্ছে ভগবানের সব থেকে প্রিয়। বিশ্রামদেব এটা বলে, অসৎ চেষ্টা ত্যাগ করো, লাভ পূজা প্রতিষ্ঠার মোহ ত্যাগ করো, গোবিন্দচরণ চিন্তা করো, তোমার চিন্তা নেই, সুখ পাবে মহানন্দ, আর বিপদ তোমার কাছে ঘেঁষতে পারবে না। পরম ভক্তিকে লাভ করে হা গৌর হা নিতাই বলে, গৌর বলরাম বলে, জয় শ্রী রাধা বল্লভ বলে, জয় শ্রী রাধারানী বলে, তুমি রাধা গোবিন্দ নিতাই গৌরের যুগল চরণে অনায়াসে পৌঁছাতে পারবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি।